সীমান্তে মাদক পাচারের সময় ৩ জন আটক, ফেনসিডিল ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে শাহবাজপুর ডিগ্রি কলেজের পাশে এক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাকারবারিদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক পাচারের আশঙ্কা থাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় সোনা মসজিদ বিওপির নায়ক মোহাম্মদ রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শাহবাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আমবাগানে কৌশলগত অবস্থান নেয়। পরে কানসার থেকে সোনা মসজিদের দিকে যাওয়ার পথে শাহবাজপুর ডিগ্রি কলেজের সামনে একটি প্রাইভেট কার থামলে টহল দল তা ঘিরে ফেলে। এই সময় প্রাইভেট কার তল্লাশি করে 98 বোতল ভারতীয় ফেনসিডিল, 380 পিস ইয়াবা, 3টি মোবাইল এবং গাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে 3 জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর কাটাখালীর চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ মানিক মিয়া ও একই থানার চর খিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ রজত আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ আলী। অন্যজন হলেন একই জেলার শাহ মাকদুম থানার বড়বন গ্রাম রায়পাড়ার মোহাম্মদ আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম। এই বিষয়ে 59 বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং শিবগঞ্জ থানায় তাদের হস্তান্তর করা হবে বলে